আজকের সান্ধ্যকালীন সংবাদ। ঢাকায় আসছেন ইলন মাস্ক। নিউজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক, প্রকাশ 24শে ডিসেম্বর 2024, সময় 3 ঘটিকা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ। আগামী এপ্রিলে রাজধানী ঢাকায় হচ্ছে বৈশ্বিক বিনিয়োগকারীদের জমকালো এই মিলন মেলা। সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক টাইকুন ইলন মাস্কের। দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ইলন মাস্কের উপস্থিতি নিয়ে খুবই আশাবাদী সরকার। এরই মধ্যে ইলন মাস্কের জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা ঘুরে গেছেন। অতি সম্প্রতি ইলন মাস্ক বিশ্ব অর্থনীতির ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি হিসেবে 40,000 কোটি বা $400 বিলিয়ন সম্পদের মালিক হয়েছেন। তার কোম্পানি টেসলা এবং স্পেস এক্সের দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনী তালিকায় উঠে আসে তার নাম। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে হতে পারে কাঙ্ক্ষিত সেই বিনিয়োগ সম্মেলন। 3 দিনের সূচি এবং অতিথি তালিকা প্রস্তাব করে এরই মধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে। দেশে বা বিদেশের কোনো কর্মসূচি যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিনিয়োগ সম্মেলনের সূচি বিঘ্নিত না করে, সে কারণে আগেভাগেই বিষয়টি তার বিবেচনায় উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিনিয়োগ সম্মেলনটি আয়োজনের মূল দায়িত্বে থাকছে, তবে পুরো সরকার তথা প্রশাসন যন্ত্র ওই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদের দাবি, এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করে 53 বছরের ইতিহাসে সেরা বিনিয়োগ সম্মেলনটির প্রস্তুতি কর্ম এগিয়ে চলেছে। প্রস্তাবিত তারিখ কিংবা কাছাকাছি সময়ে সম্মেলনটি হবে বলে ধারণা মিলছে। সূত্র জানিয়েছে, ঢাকা সম্মেলনে আমন্ত্রণ জানানোর টার্গেট তালিকায় রয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিরা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকেও আমন্ত্রণ জানানো হতে পারে। ওয়াকিবহাল সূত্রে বলেছে, বিনিয়োগ আকর্ষণে বৈশ্বিক টাইকুনদের কাছে টানার চেষ্টা রয়েছে বাংলাদেশের। তাদের আমন্ত্রণ জানানো এবং উপস্থিত নিশ্চিত করতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের গুড অফিস ব্যবহারের চিন্তা রয়েছে বিডার। উল্লেখ্য, ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে তার রাজনৈতিক সক্রিয়তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবার নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মার্কিন বাজার পরিস্থিতি তার ব্যবসায়িক স্বার্থের পক্ষে সহজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের হয়ে এআই এর নীতি নির্ধারক কমিটিতে এবার স্থান পেতে যাচ্ছেন ইলন মাস্কের সহযোগী ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণ। সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রীরাম কৃষ্ণকে। তিনি হবেন নীতি নির্ধারণী কমিটির এক গুরুত্বপূর্ণ সদস্য। স্মরণ করা যায়, অতীতেও দেশ বিদেশে বিনিয়োগ সম্মেলন করেছে বাংলাদেশ, তবে কোনোটাতেই লক্ষ্য পূরণ হয়নি। Elon Musk is coming to Dhaka, Ittifaq Digital Desk, published by 24 December 24. Bangladesh has taken the invite to organize an international investment conference. This grand gathering of global investors is being held in the capital Dhaka next April. Business tycoon Elon Musk is likely to participate in the conference. Multiple responsible sources told the media that the government is very optimistic about Elon Musk's presence. In the meantime, Elon Musk's senior security advisor has visited Dhaka. Elon Musk recently set a new record in the history of the world economy. According to a Bloomberg's report, he became the first person to own a fortune of $400 billion. His name rose to the number one
richest person in the world thanks to the rapid market growth of his companies Tesla and SpaceX. Several responsible diplomatic and government sources told the media that the Desert Investment Conference could be held in the first half of April. Preparations have already begun by proposing a 3-day schedule and guest list. The matter has been presented to the interim government of Chief Advisor Nobel Laureate Dr. Muhammad Yunus in advance so that any program in the country or abroad does not disturb the schedule of the investment conference. Bangladesh Investment Development Authority BIDA is the main organizer of the investment conference. However, the entry government and administrative machinery will be involved in the implementation of the mega event, said the concert people. They claim that preparations for the best investment conference in the history of 53 years are progressing, targeting the first half of April. It is believed that the conference will be held on or around the proposed date. Source said that the world's richest people are on the list of guests for invitations to the Dhaka conference. Amazon founder Jeff Bezos and Oracle co-founder Larry Ellison may also be invited. Informed sources say that Bangladesh is trying to attract global tycoons to attract investment, to invite them and ensure their presence. The BIDA is thinking of using the good of offices of Nobel laureate Dr. Muhammad Yunus. It was worth nothing that Elon Musk's political activism is also linked to his wealth growth. Donald Trump has been elected as the President of the United States. It is believed that the US market situation has been favorable to his business interest due to Elon Musk's important role in Trump's election campaign this time. In that vein, Elon Musk Indian origin associate Sri Ram Krishna is going to take a place in the All Policy Making Committee for the White House. The newly elected US President recently announced this decision. Trump said that Sri Ram Krishna will play an important role in artificial intelligence or all policy making. He will be an important member of the policy making committee. It may be recalled that Bangladesh has held investment conferences both at home and abroad in the past, but none of them achieved the target. Thanks for watching and listening to today's news. Have a great day to all, guys. Full news presented me, I mean Jasmine Akhtar Akhi. সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক 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 শুভ কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সান্ধ্যকালীন ছোট্ট এই খবরটি জুড়ে প্রতিদিনের মতো আমি তোমাদের আখি গ্যালারি ছিলাম। ইনশাল্লাহ এমনি করে আবারও অন্য কোনো খবর নিয়ে তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবসময় সবাই ভালো থাকো, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।